Hello everybody, good morning. How are you all? I feel fine. My name is Shahriya Jannat Asha. আমরা আজকে শিখব কোথায় আমরা s বাই s এর ব্যবহার করতে পারবো। আচ্ছা, ফার্স্টে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে আমরা s বা es বা ies ব্যবহার করতে পারবো। যদি ভার্বের শেষে আমরা কোনো টেন্সে কোনো সেন্টেন্সে যদি আমরা দেখি ভার্বের শেষে ch বা sh বা ss z ও থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের শেষে es যোগ করব, যেমন ক্যাট। এই ক্ষেত্রে হচ্ছে লাস্টে হচ্ছে ch আছে তাহলে সেক্ষেত্রে আমরা es যোগ করব। আবার ফিক্স, এই ক্ষেত্রে হচ্ছে লাস্টে যে এক্স আছে তাহলে সেক্ষেত্রে আমরা ইএস যোগ করব। এইসব বাদ দিয়ে আর যেসব সেন্টেন্সে ভার্বের শেষে এস বা এস এইচ সিএইচ অথবা এস এস বা ও এসব থাকবে না তাহলে সেক্ষেত্রে আমরা এস ইউজ করব। তারপর আরেকটা নিয়ম হচ্ছে ভার্বের সাথে যদি কোনো ভার্বের লাস্টে ওয়াই থাকে এবং অবশ্যই তার ফার্স্টে যদি কনসোনেন্ট থাকে অর্থাৎ কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াইটা উঠাই দিয়ে আইইএস যোগ করব। যেমন ফ্রাই, এই ক্ষেত্রে লাস্টে ওয়াই আছে তাহলে ওয়াইটা উঠাই দিয়ে আমরা ফ্রাই আইইএস যোগ করব, FRIES। কিন্তু এখানে আরেকটা আছে সেটা হচ্ছে BYE, এক্ষেত্রে ওয়াই এর আগে ভাওয়েল আছে তো সেই ক্ষেত্রে আমরা ওয়াইটা উঠে দিয়ে আইএস না যোগ করে BYS এখানে শুধুমাত্র এস যোগ করব। তাহলে নিয়মটা কি? ওয়াই আগে যদি ভাওয়েল থাকে তাহলে এস যুক্ত হবে না, শুধু এস যুক্ত হবে কারণ এখানে কনসোনেন্ট নাই। আচ্ছা, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা ওয়াইটা উঠে দিয়ে আইইএস যোগ করব। ওকে, তো এইসব ক্ষেত্রে যেসব নিয়মের মধ্যে পড়লাম এই নিয়ম বাদ দিয়ে যদি যেগুলো থাকবে তার আগে আমরা এস যোগ করব।